হ্যাঁ না, কি করো? তুমি কি কানা দেখো না রান্না বান্না করতেছি? আর তুমি না একটু আগে দোকানে গেছিলা, আবার বাড়িতে আইছো কেন? আর ধুর, 1.5 ঘন্টাকে দোকানে গেছি, এতক্ষণ কি তোমার না দেখে থাকতে পারি? এই জন্য দোকানপাট বন্ধ করে তোমার দেখতে বাড়িতে চলে এসেছি। তোমার ব্যবসা বাণিজ্য তো চাঙ্গে উঠবে। এই যে কাস্টমাররা এসে যদি দেখে যে দোকান বন্ধ, তখন কি ব্যবসা বাণিজ্য হবে? বুঝছি, শুধু তো না খেয়ে মরমু। তুমি কথা বলো না তো আম্মা, তোমার একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতেছি না। তোমার শরীরটা খারাপ না, তুমি অসুস্থ না, এমন না তুমি লুলাপঙ্গ হয়ে বাড়িতে পড়ে আছো। তুমি প্রতিদিন আমার বোর্ডে যে রান্না কেন করো? তুমি রান্না করতে পারো না? এটা তুই কি কইতাছিস? তুই আমার আপন ফুলা না সব ফুলা? বোর জন্য তোর এত পিরিত, আমার জন্য কোনো পিরিত নাই? আরে তোর বিয়ে করাইছি কিসের জন্য? বোর হাতে রান্না খাওয়ার জন্য তো না? তোর বউ থাকতে আমি কেন রান্না করতে যাবো? তুমি রান্না করবা, কারণ আমার বউ আগুনের পাশে থাকতে পারবেন না। এই চুপ করো, আমি আগুনের পাশে থাকলে সমস্যা কি? না সি 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 মাগার থোড়া থোড়া। সরা, তুমি গায়ে হাত দিতেছো কেন? আম্মাই দেখলে এখন কি মনে করবো? যাও তো ঘরে যাও, আমার রান্না করতে দাও। আমি ঘরে যাব না, আমি রান্না বান্না করি, তুমি ঘরে যাও। তোমার রান্না করতে যদি আম্মাই দেখে, আম্মাই কি মনে করবো? আর ওই যে পাশের বাসার ভাবিরা কি মনে করবো? হ্যাঁ, যে যা ইচ্ছা মনে করুক, আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমি রান্না করব, তুমি ঘরে যাও বলতেছি। এই ঘরে যাও কইতেছি, নইলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা দিমু। থাক, তোমার কোনো গরম পাতিলের পানি আমার গায়ে ঢালা লাগবো না। তুমি যদি আমার রান্না করতে না দাও, আমি চুলার মধ্যে নিজে হাত ঢুকাই দেবো। আরে কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? তোমার জন্য এতই শখ হয়েছে রান্নার? আসো আসো, চলো। রান্ধো। আহ, রান্নাটাই তো করতে চাইছিলাম। আল্লাহ, ইয়া রহমানুর রহিম, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই রান্না করতেছিস? তুই বোর এত দরদ বুঝিস, আমার দরদ তো বুঝিস না। আজ 3 দিন 4 দিন ধরে আমি বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা, ওষুধ পানি দে। সেই সময় নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, এইসব দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমার মাথা ঠাটা ফেলাই ডালা কেন? আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আল্লাহ, হ্যাঁ, কথা তো কানে নিও না, কিছুই পড়বো না, এমনি কয়। দূরে বসে, দূরে বসে, গরম গরম ভাপাইবো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? চুপ করো, আমি গরম মতন চিল্লা কাঁদতেছো কেন? কি হয়েছে? একটু আগে মোবাইল একটা ভিডিও দেখলাম, সাজানো গুছানো বাড়ি, হেনার বাপ বসে আছে। হেনার প্রেমিক এসে হেনার বাপের সামনে জিজ্ঞেস করছে, চাচা হেনা কোথায়? তখন হেনার বাপ ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুমি হেনাকে ভুলে যাও, হেনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই ভিডিও দেখে আমার কলিজায় যে কামড় মারছে। আমার হেনা যদি এই ভিডিও হেনার মতো আমাকে রেখে অন্য জায়গায় চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? তোমার কে বলছে এসব ফালতু ভিডিও দেখতে? হ্যাঁ, এসব ভিডিওর সাথে কি বাস্তব জীবনে কোনো মিল আছে? এসব কান্নাকাটি বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ও আল্লাহ, নিশ্চয়ই আমার বাচ্চা হইব, তাই না? হ্যাঁ না, ওলার নামাই। সি 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 সি, দেখছেন আম্মা, আপনার পোলার মুখে কিচ্ছু আটকায় না। আব্বা, তুমি দাও তো সারপ্রাইজটা। শুনো জামাই, সারপ্রাইজটা হইতেছে বিদেশ যাওয়ার একটা ভিসা রেডি হয়ে গেছে। ভিসা রেডি হয়ে গেছে মানে? কি কোন আব্বা, এই বয়সে আপনি বিদেশ যাবেন? আমারও রেখে আপনি থাকতে পারবেন? আমি বিদেশে এই বয়সে যাবো কোন দুঃখে? বিদেশ শুধু যাবে তুমি। ফালতু কথা বলেন না আব্বা, আমি হেনারা রেখা বিদেশ যাবে, কথাটা আপনি ভাবলেন কেমনে? অবশ্যই তার বিদেশ যাওয়া লাগবে। তুই এই দেশে থেকে কোনো কিছু করতে পারবি না। আরে তুই দোকানের মধ্যে দোকানদারি করিস, 1 ঘন্টা পর পর তুই বাড়িতে আসিস কেন? হেনারে দেখার জন্য। এইভাবে যদি দোকানদারি করিস, ব্যবসা করিস, তোর ব্যবসা তো লাল বাতি জ্বলবো, আর আমরা না খেয়ে মরবো। সেই জন্য আমি তোর শ্বশুর আর হেনা মিলে সিদ্ধান্ত নিছি যে তোর বিদেশ পাঠাবো। তোর শ্বশুর তো একটা ভিসাও রেডি করে ফেলছে। যতই ভিসা হয়ে যাক আম্মা, আমি হেনাকে রেখে বিদেশ যাব না। উহা আমাকে দিয়ে হবে না। তুমি অবশ্যই বিদেশে যাবা। 2 দিন পর আমাকে বাচ্চা কাচ্চা হইব, আমার একটা ভবিষ্যৎ আছে না? আমাকে বাচ্চা কাচ্চা একটা ভবিষ্যৎ আছে না? দেশে থাইকা তুমি যেরকম পাগলের মতন সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরো, এমন করতে থাকলে তো তোমার ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার। তুমি বিদেশে যাইবা, ভালো টাকা পয়সা ইনকাম করবা, তাহলে আমাকে ভবিষ্যৎটা সুন্দর হইব। এই প্রথম তুই বাড়ি ছেড়ে বিদেশ যাইতেছ, মাথা গরম করিস না, চুপ চুপ থাকিস, ভালো থাকিস বাবা। তুমি তো অভিনয় করতেছো, তোমার চেহারা দেখে বোঝা যাইতেছে। এই মায়া কান্না করানোর দরকার কি? দিন রাত কানে কাছে চিল্লাইছো বিদেশ যা বিদেশ যা, এখন বাস্তবে বিদেশ যাইতেছি, এখন আবার যাইস না, আমার কষ্ট হবে। কেমনে ভালো থাকবো? বউ সারা করতেছো তুমি আমারে, বউরা রেখে যাইতেছি, বউ সারা থাকতে পারো? ভালো থাইস, ভালো থাকার নতুন নাটক করবো আমি, কচুর মাথা। যাও, তুমি চিন্তা সরেন আপনি, আপনি আসল নাটের গুরু। কে
কইছিল আমার পাসপোর্ট রেডি করে দিতে, ভিসা রেডি করে দিতে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে। আজকে যদি বউ ছাড়া হয়ে থাকি তাহলে সেটা আপনি একমাত্র কারণ। আল্লাহর কাছে বিচার দিলাম আপনার জন্য গরজব পড়ে, আপনার মাথায় যেন আল্লাহ ঠাড়া ফালায়। আমি বিদেশ থেকে ফেরত এসে আপনারা মরে দিতে দেখতে চাই। আচ্ছা 40 খাওয়ামু, কাচ্চি বিরিয়ানি খাওয়ামু সবাই রে।